মালিক ও মালিক, আল্লাহ গো আসমান সাজাইলা, তারকা দিলাম, কত সুন্দর করে বেষ্টন বানাইলা। আসমান কাকে বলে? বাবাজি খোলা একটা শূন্য আছে, বিজ্ঞানীদের ভাষায় শূন্যস্থানকে আসমান বলে না, না, কোরআনের ভাষায় শূন্যস্থানকে আসমান বলে, কঠিন পদার্থকে আসমান বলে। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলে যে শূন্যস্থান এটি, এই যে বর্তমান শূন্যস্থান, এটার উপর কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থের উপর আরেকটা শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানের উপর আরেকটা কঠিন পদার্থ আছে, ওই শূন্যস্থান আছে, এটার উপর আরেকটা, এটার উপর আরেকটা কঠিন পদার্থ আছে। এইরকম 7টা শূন্য স্থান আছে, 7টা কঠিন পদার্থ আছে রে। সুবহানাল্লাহ বলবেন না? একটা শূন্য স্থানের দূরত্ব 500 বছরের রাস্তা, কঠিন পদার্থের দূরত্ব 500 বছরের রাস্তা, 7টা শূন্য স্থানের দূরত্ব 3500 বছরের রাস্তা, কঠিন পদার্থের দূরত্ব 3500 বছরের রাস্তা, মোট হলো 7000 বছরের রাস্তা। মোট হলো কি 7000 বছরের রাস্তা। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া ও দুস্থ বুজুর্গরা, এটা হলো রে, ও বাবাজি এটা হলো আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহ এই সমস্ত 7টা কঠিন পদার্থ, 7টা খোলা শূন্যস্থান বিনা কুটিতে আমার আল্লাহ দাঁড় করে আছে। আল্লাহকে আমার পরিচয় তো এটাই যথেষ্ট হয়ে যায় রে। আল্লাহ চিনার পরিচয় আর কিছু লাগে নাকি? হ্যাঁ, বড় জাহানের একটা পরিচয়, বড় জাহানের আরেকটা পরিচয়। এই জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, এরপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, আর একটা পাহাড় 28 মাইল নিচে সিদ্ধি, তারপরে হলো জাহান্নাম। আল্লাহ বড় জাহান সাজাইছে, সমুদ্র বানাইছে। আল্লাহ জমিন যখন বানাইছে মাটি, বাবাজি তখন মাটি নরম, মানুষ দেবে যায়, আল্লাহ প্যারাক হিসাবে পাহাড় বানায় দিছে। সংক্ষিপ্ত বড় জাহানের পরিচয় দিল। ছোট্ট জাহান কি? আমার মাথার তলু থেকে পায়ের তালু পর্যন্ত হলো ছোট্ট জাহান। জোরে বলেন না? বড় জাহানে যাহা আছে, ছোট্ট জাহানে তা আছে। বড় জাহানে জমিন আছে গো, ছোট্ট জাহানে জমিন বানাইছে আল্লাহ গোস্ত দিয়া, কেদা দিয়া। বড় জাহানে মাটি জমিন আছে মাটি দিয়া, ছোট্ট জাহানে জমিন বানাইছে গোস্ত দিয়া। আল্লাহ যখন মাটি বানাইছে, মাটি তকবক করে, নড়াচড়া করে, স্থির হয় না, কোনো জায়গায় মানুষ দেবে যাচ্ছে। আল্লাহকে পেরেক বানাইছি, পাহাড় বানাইয়া মাটিকে স্থির করছি। তোদের জমিন গোস্ত দিয়ে বানাইছি, এদিকে গোস্ত যায়, সেদিকে গোস্ত যায়। বাবাজি আল্লাহকে তোর শরীরে হাড্ডি দিয়ে আমি পেরেক বানায় পাহাড় বানাইছি। কি বানাইছে আল্লাহ? পেরেক হিসাবে হাড্ডি দিছে। কারো হাড্ডি ভাঙ্গা জায়গায় জায়গায় যদি এই মুসুর কটা লিব, হ্যাঁ, গোস্ত বাঁকা আঁকা বাঁকা হয়ে যাবে, আঁকা বাঁকা। আল্লাহ পেরেক হিসাবে হাড্ডি দিছে, তোর গোস্তকে স্থির করছে। জমিন, বড় জমিনে যেমন মাটিকে, পাহাড়কে পেরেক হিসাবে মাটিকে স্থির করছে, তোর গোস্তকে পাহাড় হাড্ডি দিয়েছি, পেরেক হিসাবে তার গোস্তকে স্থির করে দিছে। বড় জাহানে সমুদ্র আছে, সমুদ্র, ওই সমুদ্র শুকায় না রে। আল্লাহ কয় ছোট্ট জাহানে সমুদ্র দিছি জিব্বার নিচে, পানি উঠতেছে, পানি উঠতেছে, পানি উঠতেছে। কোথা থেকে উঠতেছে? উঠতে থাকছে। কথা হয়, আমার জিব্বার নিচ থেকে পানি উঠতেছে। আল্লাহকে এমন সমুদ্র দিছি, পানি ওঠা বন্ধ হবে না রে। ছোট্ট জাহানে আল্লাহ দান করেছে। ছোট্ট জাহান, বড় জাহানের সাগর নদী আছে। আল্লাহ বলেন তোর চোখের মধ্যে ছোট্ট জাহানে আমি নদী দিছি, চোখের পানি দ্বারা ক্লিন হতেছে, পরিষ্কার হতেছে। আল্লাহ কয় বড় জাহানে যা দিছি, ছোট্ট জাহানে তা আমি আল্লাহ দিছি।
এটা একটা পরিচয়, আর একটা দিতে দিতে শেষ হবে। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেন, রে আমার বান্দা বান্দি, তোদেরকে যদি আমার ফেরেশতারা পাহারা না দিত রে, যেমনি মুরগির বাচ্চাকে সিল ধরে নিয়ে যায় খেয়ে ফেলে রে, জিন জাতি তোদেরকে ঝাপড়া দিয়ে ভাবে ধরে নিয়ে যেত, আমি আল্লাহ তোদেরকে আমার ফেরেশতা মনোনীত করে দিয়েছি জিন গোষ্ঠীর কাছ থেকে রক্ষা করার জন্য রে। দৈনিক 20 জন ফেরেশতা একজন মানুষের পাহারা দেয় বাবাজি। 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়। 20 জন। প্রথম দুজনের পরিচয় দিচ্ছি, একজন সামনে থাকে আর একজন পিছনে থাকে। আপনি যখন হাঁটেন ওই ফেরেশতার সামনে, ওই ফেরেশতা পিছনে থাকে। কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে, জিন জাতি যেন আক্রমণ না করতে পারে, কোনো মানুষ যেন আক্রমণ করতে পারে না। বলতে পারেন হুজুর, শত্রু তো মাঝে মধ্যে বাড়ি মারে, ফেরেশতা কোথায় থাকে? আল্লাহ তখন ফেরেশতার একটু তাম সুযোগ দে, কারণ আমার আল্লাহকে ভুলে যাবে, 2টা বাড়ি দিলে খেয়াল হবে। এত সুখে পড়ছে আমি মালিককে ভুলে গেছে, এই জন্য আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা পালায়। গাড়ি যখন রাস্তায় চলতেছে বাবাজি, বিপদ থেকে ফেরেশতা বাঁচায়, ওই সময় আল্লাহ কোনো সময় অফ করে দেয়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোনো মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ কিছু বিপদে পালায় দেয়, কারণ যদি বিপদে না পড়ে এত সুখে সুখে আমার প্রভুর কথা খেয়াল থাকবে না রে। থাকবে না কি? থাকবো? এমনিতে খেয়াল থাকে না। ওটা কই মজা আছে, কোন দেশও আছে, এটার খবর আছে নি? খালি খাইতো আর খাইতো মামু, খালি খাবার খাবার, খার বাড়ি কি খাবে, কি দাওয়াত লাগে, খালি খানি আর খানি। কথা হয় না? জোরে বলেন না। কানে না দিলে মামুর মাথা গরম, ঘুমাইতো না, তাই রোজা তো আজকে ইফতারে ফরজ হয়ে মাথা গরম। মামু রোজা রাখলে মাথা গরম হয়ে যায় নাকি? জোরে ক। মামুর ইমান ঠান্ডা তো, ওই জন্য মাথা গরম হয়ে যায়। ইমান যদি গরম থাকতো রোজা রাখলে ঠান্ডা থাকতো। কথা হয় না? রমজান তো আইতেছে, খাইবেন না? দিনও খাইবেন, রাইতেও খাইবেন, খাবেন না? 1 বছরের হুজুর রোজা রাখছো না, ইফতার করলা কেন? কয় আল্লাহ যদি 8 দিন জিগায় বলে রোজা রাখতে পারছিলাম, এটা ইফতারটা কেউ করতে পারছিলেন। আল্লাহ বলে এর জিগাই ইফতার কেড়ে করছে, কত বড় নাফর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যখন হাঁটি ওই ফেরেশতা একজন সামনে আর একজন পিছনে, যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে, যখন বসি একজন এক কাঁধে আর একজন আর এক কাঁধে বসে থাকি। এই হলো 2 জন ফেরেশতার পরিচয় গো বাবাজি। ও বাবাজি, ওই 2 জন ফেরেশতা তোমাকে আমাকে পাহারা 24 ঘন্টা দিতেই থাকে রে। আরো জোরে বলে। এরপরে আর 2 জন ফেরেশতার পরিচয় দিই। ও দুস্থ বুজুর্গরা, 2 জন 2 কাঁধের মধ্যে থাকে, একজন নেকি লেখে আর একজন বদি লেখে। একজন কি লেখে? ভালো কাজ করলে একজন লেখে, মন্দ কাজ করলে আর একজন লেখে। তবে শুনে রাখেন, যখন একটা ভালো কাজ করবেন, ডান কাঁধের ফেরেশতা 10টা ভালো কাজের সওয়াব লিখবে। কয়টা লেখে? একটা করলে 2টা, 10টা লিখবে। একটা নেকি করলে 10টা নেকি লিখবে। 1 অক্ষর পড়লে আল্লাহ 10 অক্ষরের সওয়াব দিবে। 1 লাইন পড়লে 10 লাইনের সওয়াব দান করবে। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দিবে। জোরে বলেন না। এইভাবে ডান কাঁধের ফেরেশতা নেকি লিখবে, একটা করলে 10টা। বাবাজি বাম কাঁধের ফেরেশতা বদি লিখবে, তবে সাথে সাথে নয়, যখন গুনাহ করবি বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছ থেকে অনুমতি নিতে হয়। অমুক পাপ করছে আমি লিখবো নি, ডান কাঁধের ফেরেশতাকে অপেক্ষা কর, 10 মিনিট পরে যদি তওবা করে তোরটা আবার মুছতে হবে, বুঝিয়া লেখ। সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা বলে বুঝিয়া লেখ, এটা কেন অযথা লিখবি? হয়তো 10 মিনিট পরে তওবা করে ফেলতে পারে, সাথে সাথে মুছে ফেলতে হবে রে, বুঝিয়া লেখ, কেন অযথা কেন লিখবি? সময় যখন পার হয়ে যায়, তারপরও যখন বাবাজি তওবা করে না,
আবার বলে আমি কি লিখবো নাকি, আর একটু অপেক্ষা কর। আর অপেক্ষা করা হয়, এরপরে বলে লিখবো নি। এখন যখন করে না আমল নামায় গুনাহ লিখে ফেল, তবে আমার মতন লেখিস না। আমি একটা নেকি করছে 10টা লিখছি, তুই একটা করছে একটাই লিখবে। গুনাহ একটা করছে একটা লিখবে, 10টা লিখবে না। নেকি একটা করছে 10টা লেখা হবে, গুনাহ একটা করছে একটা লেখা হবে, তাও সাথে সাথে না, দেরিতে লেখা হবে। আল্লাহু আকবার বলে না। খারাপ লাগতেছে নাকি? বলবো আরো কিছু কম, শুনবেন তো? সারা রাত, ওই যে আমার এক ছোট ভাই কইছে সারা রাত কতক্ষণ পরে দেখুন মানুষ যাওয়ার বলছে কি ফাগুল মোল্লা আনছে মাইক সার কথা। আর এখন যদি সাইরা দিই মাইসে কাইন খোঁজ থেকে আইসেন মোশন করে টাচ করে লাগিয়ে দিয়েছেন। তার মানে বেশিও করতাম না, কমও করতাম না, যেটা বিরক্ত হইতো না এটিও করবো। আবার এমন না যে একবারে ওয়াজ করতে 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 চোখ মুজে ওয়াজ করতেছে, হঠাৎ করে দেখে এক লোক পাশে বয়ে কাঁদতেছে, করে ভাই তুমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি না, তাড়াতাড়ি সারণে আমি মাইকেল লিয়ে ভরিছি। কনালে কোন সময়কে ঘুমাইতাম। হ্যাঁ, যাই হোক, মানুষ কম ছিল, এখন মোটামুটি ভরপুর হয়েছে, আশা করি আরো ভরবে আলহামদুলিল্লাহ। বলে আপনারা যারা আছেন এখানে বসলে তো সুন্দর হয়ে যায়। মাহফিলের আদব এটা, সম্মান। আপনি তো দাঁড়িয়ে আছেন, বরকত পালেন না তো, বরকত পেলেন? জান্নাতের বাগানের বসে বরকত গ্রহণ করুন। সকলের কপালে জান্নাত নসিব হবে না, হবে নাকি? জান্নাত মামুর বাড়ি না, জান্নাত কইলি পাওয়া যায় না, ইবাদত করে সাধনা করে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? এখানে বসছেন, জীবনের সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। দুইজন সামনে, একজন সামনে আর একজন পিছনে, দুইজনের পরিচয় এরপরে দুইজনে দিয়েছি। একজন নেকি লেখে আর একজন বদি, মোট 4 জনের পরিচয় পাইছি। এবার আসি, দুইজন পাহারা দেয়, 2টা চক্ষু পাহারা দেয়, একজন ডান চোখে আর একজন বাম চোখে। জোরছে বলে, একজন ডান চোখে পাহারা দেয় রে, আর একজন বাম চোখে পাহারা দেয়। বাবাজি কত আঘাত লাগে, এখানে কেটে গেছে কিন্তু চোখে লাগে নাই। হ্যাঁ, কয়েক বছর আগে আমি মাহফিলতে যেতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবাজি, পানির মধ্যে খালে পড়ে গিয়েছি। এইখানে ফেটেছে, এইখানে কেটেছে, এই জায়গায় কেটেছে, কিন্তু আল্লাহর কুদরত চোখে লাগে নাই। আল্লাহ 2 চোখ পাহারাদার দিছে, কারণ এটা নরম নরম জায়গায় হালকা একটা কিছু লাগলে এই কান ফেরে গেছে, মানুষের এই যে পেরে যায়, কিন্তু তার বরাবর এই জায়গায় লাগে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। কারণ 2 জন ফেরেশতা পাহারা দেয়, 2টা চক্ষু পাহারা দেয়। ও বাবাজি, এই যে দেখেন পাতি দিয়েছে, পশম আছে এখানে গো, নিজে নিজে নাড়াতে হয় না, এটা অটোমেটিক নড়ে। পারবেন নি? খুবই আমি লড়াইতাম না। কতক্ষণ থাক ভাই পয়সা বহ কতক্ষণ কতক্ষণ কথা, এটা অটোমেটিক নড়াচড়া করে। আমার আল্লাহ চোখের ভিতর নদী দিয়েছে, এই নদীর পানি কত উপকারী জানোনি? যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, দোলা পড়তেছে, এটা নাড়াচাড়া দিবি মেডিসিন, চোখ ক্লিন পরিষ্কার হয়ে যাবে। মানুষ অন্ধ হয়ে যেত যেভাবে ধোলা পড়ে, নাড়া দিছে, এমন মেডিসিন ক্লিন পরিষ্কার করে দিছে। ঘুমাইছেন, ঘুম থেকে উঠবে দিন সব ময়লা এখানে এসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, হাতে ময়লা উঠে, চোখ থেকে কে কয়জন সাবান দিয়ে ঘষায় ময়লা বাহির করছে? কথা গাল থেকে ঘষা মালিশ করতে করতে কত ময়লা বাহির করলেন, কিন্তু চোখের ভিতর কয়দিন শ্যাম্পু আর সাবান দিয়ে মাটি বাহির করছে। হাত যেমন চাওয়া, হাত যেমন আছে এইভাবে মাটির উপর চোখ করতে আছে, কিন্তু মাটি আল্লাহ এত মেডিসিন দিছে, ক্লিন পরিষ্কার হয়ে যায়। আল্লাহ চেনার কুদরত, এটাতেও তো শুকরিয়া আদায় করা যায়। কথা বলেন না, জোরে বলেন না। না আল্লাহ বলতে কিছু নাই। হ্যাঁ, নাস্তিকরা মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। কি হয়েছে? জোরে কর না। বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ হইতেন না। আমি যদি এখন কই ভাইরা
এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয়ে এক টুকরায় মাইক হয়েছে, না মাউথ হয়েছে, আরেক টুকরায় তার হয়েছে, আরেক টুকরায় ব্যাটারি হয়েছে, ইউনিট হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কইবেন এই তার সিরা হুজুরটা কই থেকে আইল? কইব না মানুষ? লোহার টুকরা বিস্ফোরণ হয়ে যদি মাইক হয়েছে বললে তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরা তার কেমন ছিড়ছে? কথা হয় না, আমার কথা বুঝুন না, এরা তার কেমন ছিড়ছে? মারাত্মক ছিড়ছে। আপনারা কইতে পারেন এরা বড় বড় শিক্ষিত, এরা তার কেমনে ছিড়ে? শিক্ষিত হইলে আরো বেশি ছিড়ে। কথা হয় না, শিক্ষিত মানুষের কি তা আরো বেশি ছিড়ে। কইতে পারেন এটা আবার কেমনে? এক শিক্ষিত লোকের উদাহরণ দিই। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান দেখত, ক্লাসও ঢুকি কয় এখন তোমরা কোন ক্লাস? এরা কয় এখন অঙ্কের ক্লাস। কয় ঠিক টাইম আইছে, তোমরা একটা অঙ্ক করো। কাগজ কলম ছাত্র রয়েছে, কয় স্যার বলেন অঙ্ক কি করব? তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কেমন অঙ্ক? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বার করতে বেচারার বয়স কত? কাগজ কলম ফালে ফুলাফান বসে দিচ্ছে। যারা স্টুডেন্ট আছেন বা অতীত আছেন, মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত ফুলাফান থাকে, তাই না? পণ্ডিতের আড্ডি। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে জিজ্ঞাসা অফিসার অঙ্ক করছত রে? স্যার আমি করছি। কেউ কয় না, এক হয়ে করছে অঙ্ক। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি খুশি লাগিয়ে গেছে। কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, আমার দিয়ে অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করি নাই। কোন সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, নাস্তিকরা কি পুরা পাগল। এই চক্ষু দেখো, আল্লাহ চেনার কুদরত বোঝা যায়, শুকর আদায় করার মাধ্যম আছে। কথা বলেন না আমার বানের বাবাজি। এই দুইটা চক্ষু পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ দুজন ফেরেশতা নিয়োজিত করেছেন। এর মধ্যখানে একটা কথা বলে দিই, জন্মগত 6টা হাতিয়ার আমার দেহের মধ্যে আল্লাহ দিয়েছে, আপনার দেহের মধ্যে দিয়েছে। 1 নম্বর ত্বক শক্তি, 2 নম্বর বাক শক্তি, 3 নম্বর শ্বাস শক্তি, 4 নম্বর শ্রবণ শক্তি, 5 নম্বর দৃষ্টি শক্তি, বাবাজি 6 নম্বর হলো মেধা শক্তি। আরো জোরে বলেন। 1 নম্বর ত্বক শক্তি, এটা আমার দেহের চামড়ার মধ্যে দিয়েছে। বাবাজি ধরলেই বোঝা যায় ঠান্ডা না গরম। কথা হয় না, এই ত্বক শক্তি আমার আল্লাহ দান করে দিয়েছে। হাত দিলেই বোঝা যায় ঠান্ডা না গরম। এটা আমার মালিক কুদরতি ভাবে এই হাতিয়ার আমার আপনার দেহে ফিট করছে। এটা আল্লাহর পক্ষ থেকে ফিট করা। শীতের দিনও ঠান্ডা লাগে না? উকা যদি কেউ কইলে মা আমার ঠান্ডা ফেরে লাগে, কি রোগ হইলো আমার, লইয়ে যাও ঢাকা হাসপাতাল। এবারে জানতেইব ঠান্ডা লাগবো, আর যেন গাড়া কাপড় গায়ে দিতেইব, কম্বল লেপ গায়ে দিতেইব, চাদর গায়ে দিতেইব, নাকি তা? যদি কাপড় খুললে নাচে আর খাফে হয়, কি সমস্যা হইল রে ভাই, খালি ঠান্ডা লাগে। আর গরমের দিনে যদি কাপড় লাগে আর কেরে গরম লাগে, দিন গরম আর শীত চিনতেইব, নাকি তা হয়? গরম দিনও হালকা কাপড়, শীতের দিনও গাঢ়া কাপড়। এটা আমার ত্বক শক্তি হয়ে দিব ঠান্ডা নাগা গরম। এটা জন্মগত হাতিয়ার আমাকে আপনাকে দান করছে। জোরে বলেন না আমার বানের বাবাজি। 2 নম্বর ঘ্রাণ শক্তি আল্লাহ দান করেছে রে। এই নাকের মধ্যে ঘ্রাণ শক্তি আল্লাহ দান করেছে, ঘ্রাণ শক্তি। কার বাড়ি কি পাক হতেছে কয় রাখছে, অমুকের ভাবি কি পাক করলো, একলা একলা খাইলে খবর পাইলে কেন, বুঝছি গরম ঘুমাইয়ে শুনছি, মানে আল্লাহ না কর অর্ডার দিয়ে দিছে, এমন দিছে রাস্তা দিয়ে হাঁটছে, কি কি পাক করতেছে, এক ঠের পেয়ে গেছে। আপনার এখন হাতরে যদি দেখছেন গ্রানটা বালানোর মধ্যে খুঁজতে পারবো। আল্লাহ কেন জন্মগত হাতিয়ার দান করেছে, এর সাথে সাথে বলে, জোরে বলে। আর কোন বাবা আসেনি বলে একটা নাক বানাবে,
হ্যাঁ আছে? যদি কোন বলে 20 কোটি টাকা তুমি বড় এইরকম একটা নাক বানাই দেয়, হ্যাঁ এর বাপেরও ক্ষমতা নাই নাক বানাবে, একটা বানাইতে পারে নড়াচড়া নাই, তিতানা মিঠা ওই দিন কিরম গ্রান ভালো না মন্দ বলতে পারবে? সম্ভবই না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, 3 নম্বর আমার আল্লাহ 7 শক্তি দান করেছে। 7 এটা জিহ্বার মধ্যে দিয়েছে, জিহ্বার মধ্যে দিয়েছে। বাবা এখানে দিলে বুঝবেন না তিতানা মিঠা চুকানা মিষ্টি, হ্যাঁ এমনি লাগাই দিছে জিহ্বায় কয়ে দিছে এটা মিষ্টি। কথা কোন ঠিক কিনা? আমার প্রভু এমন প্রভু, ওই মালিককে যদি চিনতে চাও তোমার জিহ্বার দিকে তাকাও রে, জিহ্বার দিকে তাকাও, মাথার তালু থেকে পায়ের তালু কোন জায়গায় বলে দিবে না টক না মিষ্টি, ঝাল না কেমন। এই জায়গার মধ্যে দাওয়ার সাথে সাথে সব বলে দিবে রে। এটা জন্মগত হাতিয়ার দান করেছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ও দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, 4 নম্বর দৃষ্টি শক্তি আমার আল্লাহ দান করেছে। দৃষ্টি শক্তি আল্লাহ 2টা চোখের মধ্যে দান করেছে। দৃষ্টি আমার আল্লাহ এই দৃষ্টি শক্তি এমন হাতিয়ার দিয়েছে, ক্যামেরার ফিতা নবীগঞ্জ শহরে গিয়েছে, জগন্নাথপুর থানা বাজারে যারা গিয়েছে, সুনামগঞ্জে জেলায় যারা গিয়েছে রে, ওই লোক কোন জায়গায় ব্যাংক আছে কোন জায়গায় মসজিদ আছে বলে দিতে পারবে, ক্যামেরার ফিতার মতন রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ হইতেন না বেড়া অমুকের ঘরটা কত সুন্দর বানাইছে, হ্যাঁ আমার দিয়ে একটা মেস্তুরে বানাইলো, এটা কেমনে করতাম বেটা, রাস্তা দিয়া যায় ইলা খেলা অমুকের বউ, আমার বাপা দিয়ে একটা বিয়া করাইলো, দেখো এর বউ কত সুন্দর। কথা হয় না? দৃষ্টি শক্তি ক্যামেরা রেকর্ড, পরে তা কল্পনা সব বাস্তবায়ন হয়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, এরে নারীরা অপুরুষেরা তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা দৃষ্টি শক্তি নিচে দিবা। ওই যে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, চক্ষু নিচু নিচু কদমে মাথা নত করে তোমরা হাঁটবারে। কোন ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটে ডানে বামে সামনে এইভাবে তাকা মানুষ খুব তাই বড় মাথা ফাতলা হুজুর কইব নি। এখন যদি কোনো আজি সাহেব ওইভাবে চাইন তাই গারানা ফাতলা, যেও চাইব মাথা ফাতলা, ইমাম তো সুজা হইলাম মাথা ফাতলা হুজুর। নিজেদের বাট পারে সিডারি ইডার খবর, এখানে নরম জায়গা তো। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, এক বেড়া হুজুর ডানে তাকাইছি 3 জন, বামে তাকাইছি 6 জন, সামনে দেখি মহিলা 5 জন, পিছনে তাকাইছি 2 জন, যন্ত্রণার টেলা আসমানের দিকে তাকাইছি দেখি জানালার ফাঁক দিয়া ডাকে একজন। আল্লাহ জানে বিপদ ডানে তাকাইলে সামনে পিছনে উপরে। এই জন্য ইসলাম বলে নিচু নিচু কদমে দৃষ্টি শক্তি দিয়া হাত বাড়ি। এখন আমরা মা বোনে চশমা দিয়া পর্দা করে চৌকের করেনি, তাই যাও যদিও মানুষ না দেখে তাই দুনিয়ার বেটাই হলতে দেহ দেখুন না নে চশমার ফাঁকি দিয়ে কোন দি চাইছুন আর কেউ হইতে পারে। এই চশমা দিয়ে পর্দা করার বিধান না, নিচের মুখা চাইয়া পর্দা করার বিধান, পুরুষ নারী সবার। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি শ্রবণ শক্তি দান করেছি, কানের মধ্যে আমার আল্লাহ দান করেছে কান দিয়ে। কানের মধ্যে 19টা ছিদ্র আছে, 19টা ছিদ্র। এই কানের মধ্যে শ্রবণ শক্তি দান করেছে গো, এটা জন্মগত হাতিয়ার দিয়েছে আল্লাহ, জন্মগত হাতিয়ার দান করেছে। কানের ভিতরে 19টা ছিদ্র আছে। নবী বলেন এই ছিদ্রগুলা যদি আল্লাহর নামে ভরপুর করতে পারো তোমার জিন্দিগি আল্লাহ রাস্তায় চলবে রে। কারণ ছিদ্রগুলো আল্লাহ রাস্তায় দিয়েছেন না না দিয়েছেন বুঝবেন কেমনে? যদি মনে করেন গানও ভালো লাগে ওয়াজও ভালো লাগে, মনে করবেন এখনো ফুল ছিদ্রি আল্লাহ রাস্তায় দেন নাই কি। বাট আজান শুনতে ভালো লাগে, তেলাওয়াত শুনতে ভালো লাগে, মমতাজের গান শুনতে ভালো লাগে। হ্যাঁ মনে করবেন এখনো কানটাকে আল্লাহ রাস্তায় দিতে পারো। যেদিন দেখবা গান বাজনা শুনলে অসহ্য লাগে, খারাপ লাগে, মনে করবা এই কানটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। ফুল সব ছিদ্রি আমার দিনের পথে ভরপুর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না খালি তুই চাই বেটা
গামছা বাইন্দা যায়, ওটা ভালোই লাগছে। হ্যাঁ, যারা গান শুনে কানকে ভরবে, হাসরের দিন রোহানিয়াতের আওয়াজ পাবে না, হাটকাল হইব, হাটকাল। কি হইব? হাসরের মাঠে হাটকাল হয়েছে। দোস্ত বুজুর্গানি খেয়াল করেন ভালো করিয়া, 6 নম্বর মেধা শক্তি আমার আল্লাহ দান করেছে মাথায়, জন্মগত হাতিয়ার। এই 6 হাতিয়ার আমার আল্লাহ দান করেছে, এটা দেখো আমার প্রভু চেনা যায় রে। আমার প্রভুর শুকরিয়া সারা জীবন আদায় করা যায়, আদায় করা যায় না? এই যে আমি শ্বাস দিতেছি আর ছাড়তেছি, অক্সিজেন দিতেছি আর ছাড়তেছি। দুনিয়ার লাইফ সাপোর্টে যখন আইসিইউতে রাখা হয়, একদিনে 40 থেকে 50,000 দিতে হয়। আজকে 50 বছর 80 বছর ধরে শ্বাস নিতেছি আর ছাড়তেছি। বলো রে বাবাজি, মালিককে কত টাকা দিলা রে? কই পয়সা দিছ? শ্বাস দিয়ে না নিতে পারলো মৃত্যু নিশ্চিত, না ছাড়তে পারলো মৃত্যু কি নিশ্চিত। যে আল্লাহ বিনা পয়সা শ্বাস দিল আর নিল, ওই মালিককে কত টাকা দিল? আর বাহাদুরি করলা। বন্ধনে আমার খেয়াল করেন, আমার আল্লাহ দুজন ফেরেশতা চক্ষুকে হেফাজতের জন্য নিয়োজিত করেছে, চক্ষু হেফাজতের জন্য। আমার বান্দা বান্দির চোখ যেন নষ্ট না হয় রে, এই জন্য তোমার 2 জন ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত করে দিয়েছে, সেবা করার জন্য, খেদমত করার জন্য দিয়েছে রে। 6 জনের পাইছি, কয় জনের? এরপর আরো 2 জনের পরিচয় দিই। আমার আল্লাহ 2 জন ফেরেশতা 2টা টুটের মধ্যে দিয়েছি। আমার আপনার সকলের 2 টুটের মধ্যে 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। কি জন্য নিয়োজিত জানুনি? বান্দা বান্দি যত দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ তারা লিখবি, আমার নবীর দরবারে তারা পৌঁছায়া দিবি। এর কাজ আর কুস্তা না, দুরূদ শরীফ পড়বো, নবীর দরবারে দরুদ পৌঁছায় দিই। কইতে পারো না আমরা 2 টুডু আমি রিটার ভাই না, ফেরেশতা আমাদের মতো না। এরা আল্লাহ এমনভাবে বানাইছেন কেউ টের পাবে না। আমরা তো কোনো জায়গায় লিফট উঠলে সিরে লাই, ফুল উঠলে ব্যাঙ্গা লাই, কথা হয় না। চকামো যদি উঠে বেড়া ব্যাঙ্গা সঙ্গে পরে, ডালায় উঠলে ব্যাঙ্গা নিচে পরে টেং টুং ব্যাঙ্গা মরে যায়। আমরা ওজন হেভি, কিন্তু ফেরেশতারা আল্লাহ এমনভাবে বানাইছে কোনো ওজন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবাজি, 2 ফেরেশতা 2 টুটের মধ্যে দুরূদ হেফাজত করে। আল্লাহু আকবার বলেন না? এজন্য আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার আল্লাহ। জোরে জোরে ওয়াইলা মাদওয়ালা আজরাইলা শিয়া যে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ জীবনে বহু গুনাহ করছো, বসো না, মাফ হবে তো। এদিকে বসো, বেহেশতের বাগানে প্রবেশ করো, ভাগ্যের তো ব্যাপার। 1 বছর পরে আবার হবে, বসো। দোস্ত বুজুর্গানা রে, ও বাবাজি, 2 টুটির মধ্যে 2 জন ফেরেশতা নিয়োজিত হয়েছে। দিনের নবী বলেন, যারা আমল নামার মধ্যে দরুদ বেশি হবে, কিয়ামতের দিন আগে সুপারিশ তার আমি রাসূল আগে করব রে। দরুদ যা করো যে পড়বে, তার ঘরের মধ্যে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, আল্লাহ ওয়ালার জন্ম হবে। গান গাইতে গাইতে বাচ্চা জন্ম দিও না রে,
সিনেমা দেখে দেখে মা সন্তান পেটে বহন করিও না, ওই সন্তান ভালো হবে না। আল্লাহর কালাম পড়তে পড়তে বাচ্চাকে পেটে নিয়ে জন্ম দিও, আল্লাহর কালাম পড়তে পড়তে দরুদ পড়তে পড়তে বাচ্চাকে শিক্ষা দিও রে, নতুবা বাচ্চা ভালো হবে না যদি তোমরা ভালো কাজ না করো রে। বাবাজি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, সব ভালো হলে আরেকটা ভালো হবে। নিজে ভালো প্রক্রিয়া অধীন চলে যায়, তাহলে সন্তান আদি ভালো হয়ে যাবে। নবীর দুরুদ বেশি বেশি করে করো, যদি পড়তে পারো ও বাবাজি, জিন্দিগি জিন্দিগি স্বার্থ হাসিল হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কয়জনের পরিচয় পাইছি? 8 জন। কয়জন? এরপর আরেকজন পিসাব, ও বাবাজি, হলকমের মধ্যে থাকে, ওই হলকমের মধ্যে পাহারা দেয়। আপনি দেখবেন খাবার খাইতে চুল চলে গেছে, অনেক কিছু চলে যায়, চুল পেটে যায় না রে, এটা দাঁত আটকা পড়ে গেছে, জিব্বা লেগে গেছে, এতে আরো মোটাটা ফেটে গেছে, কিন্তু ওইটা যায় না, কথা কয় না। মানুষ যখন ঘুমায়, অনেক আছে হা করে ঘুমায়, অনেক সময় শুনছেন নাকি যে বেটা হা করে ঘুমাইছিল, সাপ হামাই গেছে, শুনছেন নি? আমার বাড়ির যাই শুনে এক ব্যক্তি আছে, আগে এখন না আগে থাকতো, বেটা ঘুমাইল আওয়াজ হয়নি। এক বেচার আমার একদিন খুজুর কইল, আপনার আমরা বাড়ি পাশে যাইতেছি, হঠাৎ করে শুনি ভাবা আওয়াজ করতেছে। আমি তো ভাবছি কেউ রে কেউ জব করে নিছে, ডরের চোটে মারছি তো, কি মারছে ভাবছে মার্ডার মামলাত নি মরছে না তো, ঘুমাই হা করে, অনেকে ঘুমায় না। আজ পর্যন্ত শুনছেন তার পেটে সাপ চলে গেছে, দেখবেন ঘুমাইছে, হঠাৎ করে মশা ঢুকে গেছে, বেড়া ঘুম ভাঙিয়ে গেছে, ফেলে দিছে। কথা জোরে বলেন না। আমার আল্লাহ বান্দা বান্দিকে কত ভালোবাসে, ওই হলকমের মধ্যে আমার আল্লাহ একজন ফেরেশতা পাহারাদার দিয়েছে, এমন কিছু যেন আমার বান্দা পেটের মধ্যে না যায়, আমার বান্দা ধ্বংস হয়ে যাবে রে। এটা আল্লাহ নিয়োজিত করে দিয়েছে, ঘুমালো যেন তার পেটে কোনো বিষাক্ত বিষ, কোনো সাপ, কোনো মশা মাছি কিছু যেন ঢুকতে না। আমার বানের বাবাজি, এরপরে আরেকজন ফেরেশতা আমার আল্লাহ কপালের মধ্যে নিয়োজিত করেছে, কপালের মধ্যে। ওই ফেরেশতা কি করে জানোনি? যদি তুমি ভালো করো, মানুষের কাছে তোমার প্রশংসা করে। ও খুব ভালো মানুষ, তার সম্মান মানুষের কাছে কাছে পৌঁছায় দেয়। আপনার এখন সম্মানী মানুষ যে এরা নিজে প্রচার করেনি, খোদারে কই না, নিজে কইনি আমি সম্মানী, যারা জ্ঞানী এরা কইনি আমি জ্ঞানী। কবি বলেছেন, কেউ যদি বলে বেশি বুঝে, এর বিদ্য আঙ্গুল উঁচু করে দেখে তুমি কিছুই বুঝো না রে, গোড়ার ডিম। কথা হয় না, কবি বলেছে কেউ যদি বলে বেশি বুঝে, এর বিদ্য আঙ্গুল উঁচু করে দেখে তুমি কিছুই বুঝো না, গোড়ার ডিম। গোড়ার ডিম, গোড়ার ডিম, গোড়ার ডিম কি? এক বেটা বাজারে গেছিল, ডিম খাইতে গিয়ে কি ডিম আছে ভাই? 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। এবার জীবনে ঘোড়ার ডিম খাইছি না, ও সাপ ঘোড়ার ডিম না খেয়ে বাড়ি যেতে হবে। তো ডিম বিক্রেতা কয়, সবার শেষে আমি ঘোড়ার ডিম বিক্রি করি, আপনি বসেন। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাছে আড়ে জাগা বেড়ে বাড়ি, আমার ঘোড়ার ডিম কই? কই ডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। কি কয়? এটি ঘোড়ার ডিম, যাওগা। ঘোড়ার ডিম মানে কুস্তা নাই, ঘোড়ার ডিম মানে কি? কেউ যদি বলে বেশি বুঝে, বলে ঘোড়ার ডিম, কুস্তা বুঝো না। বাবাজি, যারা জ্ঞানী, যারা বুদ্ধিজীবী, যারা প্রশংসিত, তারা নিজের প্রশংসা নিজে করে না, মানুষ তার প্রশংসা করে। একজন ফেরেশতা তার কপালে আছে, ওই ফেরেশতার কাজ হলো ভালো করলে প্রশংসা করা, তার নামের সুনাম পৌঁছায়া দেওয়ারই। সুনাম পৌঁছায়া বাংলাদেশ প্রচার করেছে, তামাম দুনিয়া প্রচার করে দেয়। আর যদি ওই লোকটা খারাপ করে, বাবাজি, ওই ফেরেশতা প্রচার করে দেয়, যত লোকে প্রেম করছে তত লোকে বেজ্জত হইছে। যত দাপা চাপা দেখ না কেন, বাবাজি, মানুষ ঢুলের বাড়ি কাপড়ের তলে থাকে না রে।
বেটা কত কৌশল করছে, কত উকিল লাগাইয়া বাইল বুদ্ধি বিয়া করছে, এরপরে ফাঁস হয়ে গেছে। কখন শুনি অমুকে কেমনি বিয়া করছে, আগে সারি গেছে। কেডায় প্রচার করে? আরেকজন ফিরিস্তা আছে, তুমি যত লুকাও 5টা করে দেবো, তোমার আরেকটার কান্দ সোয়ারি। কি কইব? অপপ্রচার লোকে তাকে মার্ডার করছে, 20 বছর পরে প্রকাশ হয়ে গেছে। 20 বছর পরে কি প্রকাশ হয়ে গেছে? আকাম কুকাম করছে, কোন না কোনো দিন নিজেই বলে দিছে। আছে কি না? মজা করতে করতে বন্ধুরে আমি এই কাম করছিলাম, আছে না? কিন্তু প্রচার হয়ে গেছে। একজন ফিরিস্তা আছে, ভালো করলে প্রশংসার প্রচার করে, মন্দ করলে বদনাম করে। এখন ভালো করব না মন্দ করব? আপনি যত চাপা চাপা দেন, উপরে ভালো মানুষ দেখেন, মানুষ ইলা জেলা ইবলিস জানুনিও দেখলো, সালাম আলাইকুম কয়, জিনসুন ইলা জেজা জিন কত সালাম দে দিলে কয় যদি না দেই এ যে খরাফ, আমার কোন সময় গুরু চরিত নাম লেখাইল, ই ডরে সালাম দে। তা আপনি ভালো হবেন না খারাপ হবেন? জোরে বলেন না। আর যারা জ্বালায়, এরা দুনিয়ায় তাকতো জ্বালায়, ময়ূরও জ্বালায়, জ্বালায় না? ওই একবারটা সারা জীবন চুরি করছে, জ্বালাইছে না? মরার আগে আমি তো খুব জ্বালাইছি, তোমরা খুব দুঃখ আছে, আমি মরলে গাছও আমার লাশ লটকে লিবা। মানুষ লটকাইছে, তানাতে খবর গেছে, অমুকরে মারিয়া গ্রামবাসী গাছে লটকাই দিছে। পুলিশে বাড়ি ঘর ঘেরাও করছে, মানুষ জিন্দা থাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এইভাবে 10 জন ফেরেশতা সর্বক্ষণ নিয়োজিত থাকে বাবাজি। মাগরিব থেকে ফজর পর্যন্ত 10 জন পাহারা দেয়, আবার ফজরের সময় আসে মাগরিব পর্যন্ত পাহারা দেয়। মোট 20 জন ফেরেশতা 24 ঘন্টা আমাকে আপনি পাহারা দিতেছে রে ও বাবাজি। আল্লাহ আমাকে আপনাকে হেফাজতের জন্য পাহারাদার দিল, হেফাজতের জন্য দিল। ওই মালিকের শুকুর আদায় করতে রাজি আছেন রে বাবাজি। আরে এইখানে আল্লাহ একটা টিউব দিয়েছি, এক ব্যক্তি মসজিদের মধ্যে হেলান দিয়ে বসে আছে। ভাই হেলান কেন দিছ? কই আজকে 40 বছর হয়ে যায়, একদিন সোজা হইয়া ঘুমাইতে পারে নাই, মাথা নত করে সেজদা করতে পারে নাই। সমস্যা কি? তোমার পায়ে ব্যথা? কয় না। হাতে ব্যথা? কয় না। মাথা ব্যথায় না। তোমার হাটে ব্যথা? কয় কিছুই না। কয় আমাকে টিউব আল্লাহ খাবার দিন, নিচের দিকে রক্ষা করার টিউব আমার আল্লাহ আমার নিয়ে গিয়েছে। আমি যখন সোজা হই, মুখে দিয়ে পায়খানা বের হওয়া শুরু হয়ে যায়, সেজদায় গেলে ময়লা আসা শুরু হয়ে যায়। আল্লাহ শুধু আমাকে একটা টিউব দেয় নাই, এই জন্য সোজা হইয়া জীবনে ঘুমাইতে পারি নাই, মাথা নত করে সেজদা করতে পারি নাই। একটা টিউব দেয় নাই, তার মুখ দিয়ে বের হয়ে যায়, ওটা কন্ট্রোল করার জন্য যেটা দেয় নাই। আল্লাহ আমার অত কিছু দিছে, এরপর আল্লাহরে সেজদা করে। এরপরে কি না, এত কিছু মালিক দিল রে, এরপরে শুকরিয়া নাই, শুধু নাফরমানি নাফরমানি। শুধু আমার দিল না, মুখে দিল। আমার দেখলেই বৃষ্টি দেয়, ও মুখেরই দিলে দেয় না। আমি কাজ করলে টাডা দেয়, আরেকজন যে নাফরমান হেরে দেয় না। আমি সারাদিন আল্লাহ আল্লাহ করি, আমার জমিন জ্বালাই দিল। এরকম আল্লাহ আল্লাহ আছে না? বৃষ্টি যদি বেশি হোক বাসাই লাও, আর হইতাম না। বোঝা যায় এর জীবন আর আল্লাহ রে হইতো। আর চৈত্র মাসে যখন কচু গাছ জ্বলে আসমান মনে খাইতে গেছি গা, আটটি গেছি, জ্বালাই লাও, আর হইতাম না। নাউজুবিল্লাহ বলেন। এবার ইমান আসেনি? যেরকম আছে। আমি শুনছি এক বেটা একদিন কইতাছে, ওই দিন বৈশাখ মাসের প্রথম ঝড় তুফানের বেটার আম গাছ একটা বেক হয়েছে। বেটা দেখি এবারে তুফানও তো বুঝি খোদার শক্তি কমে গেছি, হতে তো না পারলে কেউ দেলাইতা নাউজুবিল্লাহ বলেন না। হ্যাঁ বেটা মুসলমান, এরও জানা যাচ্ছে। এরও কি তুফানে বুঝে আল্লাহর বলে ক্ষমতা, যদি কন্ট্রোল না করতে পারেন তুফানতে তো দেলাইতা কেউ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে। এরকম গালাগালি করে মানুষ, ও আবার মুসলমান দাবি করে, ও আবার বড় পরহেজগার মনে করে। কোনদিন ভুলও এমন কথা আনবেন না। ভালো মন্দ শুকরিয়া আদায় করবো কার? জোরে বলে। আমার বানের বাবাজি, অনেককে আমার আল্লাহ অনেক কিছু নিয়ে গেছে পরীক্ষা করার জন্য। অনেককে আমার আল্লাহ অনেক কিছু দিছে পরীক্ষা করার জন্য রে।
এটা দুনিয়া হলো পরীক্ষার হল। আমার আল্লাহ সুযোগ দান করছি। বাচ্চারা যখন খেলাধুলা করে মাঠের মধ্যে রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সি শুরু হয়ে যায়, কে জিতবে কে হারবে। এইভাবে সময় শেষ হয়ে গেলে রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। যারা এর ভিতরে জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। আমাকে আপনাকেই দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ পাঠায় দিছে, বড় হওয়ার লোভে, জাগার মালিক হওয়ার লোভে, কোটিপতি হওয়ার লোভে। 1 কের হয়েছে আরেক কের রাখবো, 10 কের হয়েছে 20 কের রাখবো। নবীগঞ্জে বানাইছি বাসা, হবিগঞ্জে বানাবো, সুনামগঞ্জে বানাবো, সিলেট শহরে বানাবো, ঢাকা রাজধানী বানাবো, কানাডা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো বলতে বলতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে। সময় নাই, সময় আছে। এই সময় যদি বল, ওই সময় যারা ঈমান নিয়ে মরবে তারা বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে মরবে তারা ঈমানদার হবে না রে। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা কোনোদিন আমলদার হবে না। এটা পরীক্ষার হল, পাস করে যেতে হবে রে।